একটা ভিডিও দেখে সকালে চমকে গেলাম। সেটা হলো তারেক জিয়া কোন একটা এয়ারপোর্টে ঘোরাঘুরি করতেছে, বুঝছেন? ওই লাগেজপত্র নিতেছে, চারপাশে দুনিয়ার মানুষজন, হুলস্থুল কাণ্ড। তো এই ভিডিও দেখার পর আমি চমকে গেলাম, কি রে শালা, ইয়ে আয় পড়ছে নাকি তারেক জিয়া কি বাংলাদেশে, মানে ঢাকা এয়ারপোর্টে নাকি? দেখে তো মনে হলো কোনো বিদেশি এয়ারপোর্ট না, ঢাকা এয়ারপোর্টের মতোই লাগলো। তো দেখে আমি চমকে গেলাম। পরে খবর ভালো মতো খুঁজে টেজে দেখি যে না, আসলে এটা রিসেন্ট কোনো ভিডিও না। কারণ মানে অনেকে ওই ভিডিও নিচে কমেন্ট করেছে যে এটা অনেক পুরনো একটা ভিডিও, আর বহু বছর আগে প্রায়। দেখি বোঝা যায় যে এত ইয়াং তো আর তারেক জিয়া বর্তমানে নাই। মানে এই ভিডিওটা যদি 15 বছর আগে করা হয়ে থাকে। তো এখন সারা বাংলাদেশে তো গুজবে সয়লাভ যে তারেক রহমান কেউ বলতেছে 48 ঘন্টার জন্য আসবে, কেউ বলতেছে সারা জীবনের জন্য আসবে, কেউ বলতেছে জীবন আর আসতেই পারবে না, কেউ বলতেছে -2 ফর্মুলা, -2 ফর্মুলা। তো এখন -2 ফর্মুলা এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, আপনারা জানেন। এর আগেও -2 ফর্মুলা করার চেষ্টা হয়েছিল, অর্থাৎ এই আওয়ামী লীগের যে মেইন আওয়ামী লীগের যে পরিবার, শেখ হাসিনা এবং তার ছেলেপুলে যারা আছে, তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে নেওয়া, প্লাস বিএনপি, ওই বিএনপি বলতেই তো বেগম খালেদা জিয়া আর তার একমাত্র ছেলে তারেক রহমান, ও তাদের দুজনকে নির্বাচন থেকে সরিয়ে রাখা, বা তাদেরকে আরেক কথা হলো মেরে ফেলা। তো এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম অনেক আগে থাকতেই ছিল, নানানভাবে এটাকে মানে করারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু হয়েছে বা হয়নি, তো যাই হোক সেটা পরের আলোচনা। কিন্তু এখন কথা হলো তারেক রহমান কি সত্যি সত্যি বাংলাদেশে আসবে কিনা। তো আমার মনে হয় তারেক রহমান যদি বাংলাদেশে আসে, ভাই তারেক রহমান তো আপনার মতো আর আমার মতো লাইফ মেনটেন করে না, যে বেচারা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আমি তারা ভাই প্রধানমন্ত্রী না, আপনারা যারা মুখ্য সূক্ষ্ম মানুষ এই ভিডিওটা দেখতেছেন তারা তো ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন না ভাই, তাই না? আমাদের আসা যাওয়ার কি যায় আসে? তো এখন তারেক রহমান সাহেব যখন আসবেন ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদি এখনো নির্বাচন হয়নি, কিন্তু তার চান্স আছে 150-50 চান্স আছে। তার চরম প্রতিদ্বন্দ্বী হলো জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম বর্তমানে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় দল, স্বীকার করেন বা নাই করেন, স্বীকার করেন না নাই করেন, বাংলাদেশে জামায়াত ইসলাম এখন অত্যন্ত জনপ্রিয় একটা দল। তো কোনো কারণে পলিটিক্সে যদি জামায়াত ইসলাম এই বিএনপিকে হারিয়ে দেয়, পলিটিক্সের মার পেয়েছে যেভাবেই হোক, -2 হোক, -4 হোক, -10 হোক, বুঝছেন? ছোটবেলা অনেক অঙ্ক করতাম এই মাইনাস দিয়া, তো সেই মাইনাসের কথা মনে পড়তেছে। তো যে মাইনাসে হোক না কেন, কোনোভাবে যদি এগুলো একটা ব্যবস্থা করতে পারে। এখন জামায়াতের মাথায় কি খেলতেছে তা তো ভাই আমি আর আপনি যাই না, তবে জামায়াত খুবই দুর্ধর্ষ একটা দল, বুঝছেন? খুবই স্মার্ট একটা দল, খুবই ইন্টেলিজেন্ট। তারা কথা বলে কম, কাজ করে হলে বেশি, কথা বলে কম, কাজ করলে বেশি, অর্থাৎ জামায়াত করে দেখাবে, বুঝছেন? জামায়াত রাস্তায় এসে হাউকাউ করবে না। তো এখন জামায়াতের সামনে চরম প্রতিদ্বন্দ্বী হলো এই বিএনপি। কোনো মতে এই তারেক রহমানকে যদি ঠেকিয়ে রাখা যায়, আর ওদিকে ন্যাচারালি দেখেন আরেকটা প্রশ্ন ছিল যে খালেদা জিয়াকে ঠেকিয়ে রাখা। তো এখন খালেদা জিয়াকে ঠেকিয়ে রাখা প্রশ্ন আর এখন কোথাও আসতেছে না। খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে নির্বাচন করতে পারবে কিনা সেটাও সন্দেহ। এর কারণ হলো এমন কোন ইনজেকশন, যে বারবার ভিডিওতে বলি না, এমন কোন ইনজেকশন আবিষ্কার হয়নি যে খালেদা জিয়াকে দিলেন আর খালেদা জিয়া ঠাস করে চেয়ারের উপরে দাঁড়িয়ে গেল, খালেদা জিয়া ঠাস করে পায়ের উপরে দাঁড়িয়ে গেল। এটা আর হওয়া সম্ভব না। তো কাজে ওনার যে বর্তমানে ডিসেবিলিটি রয়েছে, অসুস্থতা রয়েছে, এটা মনে হয় ওনার লাইফ টাইম এটা থাকবে। এখন দোয়া করেন আল্লাহ পাক এভাবে উনি যতদিন বেঁচে থাকেন। তো এখন খালেদা জিয়া কিন্তু টেকনিক্যালি, অফিসিয়ালি এবং ক্লিনিক্যালি মাইনাস হয়ে গেছে। তো এখন দ্বিতীয় যে টার্গেট মাইনাস করার, সেটা হলো এই তারেক রহমান সাহেবকে। এখন তারেক রহমান সাহেবকে যদি কোনোভাবে মাইনাস করা যায়, তাহলে তো জামায়াত ইসলামের সামনে কোনো বাধাই রইল না, অর্থাৎ বিনা মাঠে, মানে খালি মাঠে গোল যেটাকে বলে, জামায়াত ইসলামের সামনে আর কোনো বাধাই রইল না, খালি মাঠে গোল। তো এইটা ভাই বোঝার জন্য ঘাড়ে দুইটা কোনো মাথা প্রয়োজন হয় না, এটা হলো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এখানে পলিটিক্সের মার পেয়েছে। পলিটিক্সে একদল হারবে, আরেক দল জিতবে। যে দল সততার পরিচয় দেবে, স্মার্ট হবে, ইন্টেলিজেন্ট হবে, ন্যায়নিষ্ঠা থাকবে, প্রমিজিং হবে, ভালো ভালো কাজ করবে, জনগণ তাকে ভোট দিবে, পলিটিক্সে তারাই সামনে থাকবে। আর যারা নাকি এগুলো করবে না, বুঝছেন, পাবলিকদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করবে, মানুষের সাথে অন্যায় করবে, মানুষকে কষ্ট দিবে, মিথ্যা কথা বলবে বেশি, কাজের কাজ কিছুই না, বুঝছেন, তো ওইসব দলকে মানুষ কি করবে? রিজেক্ট করবে। এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখন আগামী ইলেকশন সেটাই এখন করতে যাচ্ছে। এখন তারেক রহমান যে বাংলাদেশে আসবে, এর আগে আমি কয়েকটা পয়েন্টের কথা বলছিলাম, ইমিগ্রেশন স্ট্যাটাস। তো আমার কাছে মনে হয় যেহেতু তারেক রহমান একটা ভিআইপি স্ট্যাটাসে, লন্ডনেও রয়েছেন উনি, তারও একটা অবস্থান থাকার কথা, স্বাভাবিকভাবে ইমিগ্রেশন স্ট্যাটাস না হলে তো ভিআইপি স্ট্যাটাস তো তার একটা আছে। তো আমার মনে হয় 48 ঘন্টার জন্য ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করা খুব একটা কঠিন হবে না। যতদূর আমি জানি এই তারেক রহমানের কিন্তু ব্রিটিশ পাসপোর্ট নাই, হলেও হতেও পারে, বাট উনি কখনো কোনোদিন বলেনি। তবে দেখে মনে হয় না, কারণ উনি আমেরিকার বাইরে কোথাও সচরাচর যায় না। সৌদি আরবে মনে হয় 2-1 গেছিল, শুনছি, দেখিনি। আর দুনিয়ার কোনো দেশে যায় না। এখন পৃথিবীর 260টা দেশের ভিতরে ইমিগ্রেশন স্ট্যাটাসের সমস্যা থাকলে বাংলাদেশে না হয় আসলো না, উনি যদি পলিটিক্যাল অ্যাজাইলাম করে থাকেন, কিন্তু দুনিয়ার অন্য দেশে তো যেতে পারতেন। কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখছেন আজ পর্যন্ত বলেন তো ভাই, এই তারেক রহমানকে অন্য কোনো দেশে আপনারা যেতে দেখছেন কিনা? উত্তর হলো না। তো এই আচার আচরণ দেখে, এনভায়রনমেন্টাল যে কন্ডিশন এখন বর্তমানে রয়েছে, তো তার ওইটা দেখে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটা বলে আর কি, যেটা দেখে মনে হয় যে উনি ওই পলিটিক্যাল অ্যাজাইলাম স্ট্যাটাস নিয়ে উনি লন্ডনে রয়েছেন।
উনি পলিটিক্যাল অ্যাজাইলাম স্ট্যাটাস নিয়ে লন্ডনে রয়েছেন, তো যার ফলে উনি বাইরে বেশি একটা যাইতে পারে না, কোনো দেশে যাইটাই না, কারণ তো না এনার অ্যাজাইলাম স্ট্যাটাস নষ্ট হবে। তো এখন যেহেতু একজন ভিআইপি পার্সন, এখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করে তাকে 48 ঘন্টার জন্য একটা ট্রাভেল পারমিট দেওয়ার জন্য, যে যাতে বাংলাদেশে আসে এবং সেই ট্রাভেল পারমিট দিয়ে যাতে সে আবার পুনরায় ব্রিটেনে ঢুকতে পারে, তাহলে তো তার আর বাধা রইল না, সে চাইলে 48 ঘন্টা বা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসতে পারে। আর যদি সারা জীবনের জন্য আসতে চায়, হ্যাঁ বাংলাদেশ তার মাতৃভূমি, যেহেতু বাংলাদেশের উনি সিটিজেনশিপ ছাড়েননি, উনি আসতেই পারেন, কিন্তু আসলে আবার ব্রিটেনে উনি ফিরে যেতে পারবেন না, ব্রিটেনের ভিসা নিয়ে অনেকে যেতে হবে, সেটা হলো আরেক কাহিনী হয়ে যাবে। পরে অর্ধেক রাস্তায় এসে মাকে দেখতে এসে উনি মাইনকে চিপে পড়ে যাবে, যেটাকে বলে, বুঝছেন, এ এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে এখন তাহলে রেজাল্টে কি, তাহলে আসবে কি আসবে না, ওদিকে তো মা মরে মরে অবস্থা, তো আমার কাছে মনে হয় উনি আসবে, 48 ঘন্টা হলে আসবে, উনি আন্তর্জাতিক নিয়ম নীতি রয়েছে, 48 ঘন্টা ট্রাভেল পারমিট নিয়ে উনি বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসে মার সাথে দেখা করবে। এটা সত্যি কথা, অনেক ভিডিও টিডিও আপনারা দেখবেন, পরবর্তীতে কিন্তু তাৎক্ষণিকভাবে না, রাইট ওয়েতে এগুলো প্রচারও করা হবে না। আর উনি যদি বাংলাদেশে আসে, উনি আসবে অত্যন্ত গোপনে, যে মানে আপনারা জানবেন না, বুঝছেন। তারেক রহমান যদি বাংলাদেশে আসে আপনারা জানতেও পারবেন। এর কারণ হলো তারেক রহমান বাংলাদেশে আসলে এয়ারপোর্টে কমসে কম 10 লাখ মানুষ যাবে। এখন এই 10 লাখ মানুষকে সামাল দেওয়ার মতো বাংলাদেশে সেই পুলিশ বা সেনাবাহিনীর বর্তমান অবস্থা নাই। তো কাজে এই হুলস্থুলের ভিতরে কে কি কাহিনী ঘটায় ফেলে, এর আগের ভিডিওতে আমি বলছি, তার নামে যদি কেউ সুপারি দিয়ে থাকে বা তার এই ভিড়াভিড়ির ভিতরে যদি ফালায় দেয় কেউ, তাহলে ভাই কে কার জন্য কয়দিন কাঁদবে, বুঝে। বাংলাদেশে কত বড় বড় নেতারই তো মারা গেছে, কার জন্য কে কাছে। তো কাজে এটাও একটা ব্যাপার। তো এইসব চিন্তা ভাবনা করে হয়তো বা তারা নিয়ে ভাবতেছে যে দেখি গোপনে তাকে কোনো মতে আনা যায় কিনা, আইনে 48 ঘন্টা যদি মার সাথে দেখা করে যায় তাইলেই তো হয়ে গেল। তো এখন হয়তো বা নীরবে চুপচাপ উনি এয়ারপোর্টে আসবে গোপনে, আপনারা জানবেন, অল্প কিছু লোকজন জানবে। বাংলাদেশে দেখেন না কত আওয়ামী লীগের আমলে কত ভিআইপি লোকেরা কি এয়ারপোর্ট থেকে ছেড়ে গেল, বাংলাদেশের মানুষ কোনো খবর পেয়েছে? খবর তো পায়নি। বহুত ভিআইপি লোকেরা কিন্তু এয়ারপোর্ট দিয়ে গেছে। তো উনিও একজন ভিআইপি, উনি এয়ারপোর্ট তো যাচ্ছে না, তো এয়ারপোর্ট দিয়ে আসছে, তো উনি এয়ারপোর্ট দিয়ে আসবে, মার সাথে দেখা করবে, 48 ঘন্টা ট্রাভেল পারমিট আছে, সমস্যা নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর আমাদের জাহাঙ্গীর ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা তো ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিচ্ছে তার নিরাপত্তার ব্যাপারে, আশা করি খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো এইগুলো যদি সব ঠিকঠাক থাকে, তো মনে হয় না সারা জীবনের জন্য আসবে, আসার কথা না। যে ইমিগ্রেশনের ভিসা সংক্রান্ত জটিলতা একটা রয়েছে, ইমিগ্রেশন স্ট্যাটাস রয়েছে, সেটা আমি বারবারই আমি আপনাদেরকে বলছি। তো যদি আসে তাহলে ট্রাভেল পারমিট নিয়ে 48 ঘন্টার জন্য আসলে আসতেও পারে। তো